তুমি কিছু নতুন কথা বলো। এখানে শিক্ষার্থীরা পছন্দ মতো বিষয় নিতে পারবে। আগে যেরকম ছিল বিজ্ঞান বিষয় নিলে বিজ্ঞান বিষয় নিতে হবে, কিন্তু এখন বিজ্ঞান বিষয়ের সঙ্গে সঙ্গে কলা বিভাগেরও বিষয়, কলা বিভাগের বিষয়, অর্থাৎ ধরো আমি ম্যাথামেটিক্সে অনার্স, আমি কিন্তু বাংলাটার সঙ্গে তো থাকলেও অনলি দরকার হলে আমি চাইলে ইতিহাসটাও নিতে পারি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা 2020 যখন হয়েছিল তখন প্রধানমন্ত্রী কে ছিলেন? বর্ষ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, মাননীয় আপ ঠিক হয়েছে, ভেরি গুড। তোমার কোশ্চেন হচ্ছে, বলো নিরক্ষরতা দূরীকরণ কত সালে হয়েছিল? 2000। নিরক্ষরতা দূরীকরণ আমি কিন্তু আলোচনা করেছি। এ যদি না পারে তাহলে তার জন্য কে দায়ী থাকবে? ছিলাম না আমি ছিলাম। তুমি ছিলে না, বলো। 1987। ভেরি গুড, 1987 সালে। তুই ক্যামেরাটা নিয়ে আসিস, হ্যাঁ না ওখান থেকে দেখলেও হবে। আচ্ছা তোমার কোশ্চেন এই বেঞ্চিতে জিজ্ঞাসা করি, তোমরা বলো মুদালিয়ার কমিশন কত সালে হলো? কত? 1952 থেকে 53। এই কমিশনে দুটোটা ফিচার্স বলো। স্যার মাধ্যমিক শিক্ষা এবং সহপাঠক্রমিক কার্যাবলী গুরুত্ব দেওয়া হয়েছে, ভেরি গুড। আচ্ছা তোমাদের বেঞ্চিতে জিজ্ঞাসা করব কোঠারি কমিশন কত সালে? কে বলবে? কোঠারি কমিশন বলো। 1764 খ্রিস্টাব্দে। ভেরি গুড, বসেই বলো, অসুবিধা নেই, ঠিক আছে। 1964-তে। আচ্ছা আমার কথা হচ্ছে এই কোঠারি কমিশনটা মূলত কিসের উপর জোর দেওয়া হয়েছিল? ত্রিভাষা সূত্রের উপর। ফিচার্সটা তোমার ফিচার্স থেকে দু একটা জিনিস, এই জন্য বলা হয় কোঠারি কমিশন ইজ দ্য কমিশন অফ স্কুল। এটাকে বলা হয় কমিশন অফ স্কুলও বলা হয়, কারণ স্কুল পরিচালনার ক্ষেত্রে এটা ইজ দ্য বেস্ট। আচ্ছা তোমরা বলো সর্বশিক্ষা যোজনা কত সালে চালু হলো? 2001 সালে। সর্বশিক্ষা যোজনার দুটো তিনটে ফিচার্স বলো। 6 থেকে 14 বছর পর্যন্ত সবার জন্য শিক্ষা। ভেরি গুড। আর মিড ডে মিলের চিন্তাভাবনা। মিড ডে মিলের চিন্তা ভাবনা, বাস, এটা খারাপ বলনি। আচ্ছা তোমাদের কোশ্চেন হচ্ছে এক্সপার্ট কমিটির নাম শুনেছো? কত সালে? 2011 সালে এক্সপার্ট কমিটি। এর কয়েকটা ফিচার্স বলো। নতুন করে পাঠ্যক্রম তৈরি হচ্ছিল, ভেরি গুড। আচ্ছা এক্সপার্ট কমিটি যদি ফিচার্স বলে তাহলে তোমাদের বলি এখানে পরিষ্কার লেখা আছে কি না, শিক্ষা হবে এমন যেখানে বাচ্চারা নিজেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, শিক্ষা হবে আনন্দদায়ক, শিক্ষা হবে খেলার চলে, শিক্ষা হবে বাচ্চাদের কি সক্রিয়তা ভিত্তিক, আর শিক্ষা হবে এমন যাতে বাচ্চারা নিজেরাই শিখতে পারে। কিভাবে? স্বয়ং শিক্ষণের কথা। নিজেরা শিখতে পারে কিভাবে শিখতে হয়, যাকে বলছে স্বয়ং শিখন। আচ্ছা তোমাদের বেঞ্চিতে একটু কোশ্চেন জিজ্ঞাসা করি, তোমরা বলো এই যে 2020 জাতীয় শিক্ষানীতি, তখন এর চেয়ারম্যান কে ছিলেন? কে কস্তুরী রঙ্গন। ভেরি গুড। কে? কৃষ্ণস্বামী কস্তুরী রঙ্গন। ভেরি গুড। কিন্তু ওনার বড় পরিচয়, উনি শিক্ষায় আসলেন না, আর ওনার বড় পরিচয় কি? এর থেকে বড় পরিচয় বলো। মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ভেরি গুড। কে কস্তুরী রঙ্গন মহাকাশ বিজ্ঞানী ছিলেন, তাকে চেয়ারম্যানশিপ নিয়ে আমরা 2020 শিক্ষানীতি করেছিলাম। তোমাদের বেঞ্চি আচ্ছা বলো 2020 যে শিক্ষা যে পাঠ্যক্রম করা হলো সেই পাঠ্যক্রমটা বলো তো। 5 যোগ 3 যোগ 3 যোগ 4। 4 মধ্যে কোন কোন ক্লাসটা আছে? 9, 10, 11, 12। 9, 10, 11, 12। তুমি কোথায় শিক্ষকতা চাইছো? 9, 9, 10 এর। 11, 12 ক্লাস করাবে না? 11, 12 স্যার ডাক পাইনি। ডাক পাওনি, তার মানে ওখানে স্কুলে যদি দেয় তুমি বলবে ডাক পাইনি, মানে যাবো না না। স্যার, ওটা তো অবশ্যই হবে। ডাক দিয়েছেন দয়াল আমারে, যদি না ডাক দেয় যাবো না নাকি? আচ্ছা শোনো, এই যে প্রাইমারি যারা যাচ্ছ বলছে স্যার আমি ম্যাথের টিচার ঢুকছি, আমি ম্যাথের ক্লাস করাবো, অন্য কিছু করাবো না, এসে নেই কিন্তু স্যার, যখন যে হবে তখন সেইভাবে আমরা ক্লাস চালিয়ে নেবো, এইভাবে বিষয়। তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করি, বলো 3টি ভাষার কথা বলা হয়েছে, নতুন করে এই 3টি ভাষা কি কি বলো? বাংলা, আঞ্চলিক বাংলা যে হতে হবে তা নয়, মাতৃভাষা, অবশ্যই এটা রাষ্ট্রীয় ভাষা এবং ইংলিশ। এবং তাহলে আমরা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, একটা রাষ্ট্র ল্যাঙ্গুয়েজ, একটা মাতৃভাষা। কত বছর পর্যন্ত মাতৃভাষায় পড়ার কথা বলা হয়েছে? কোন ক্লাস পর্যন্ত?
কোন ক্লাস পর্যন্ত তুমি 1, 2 বাংলায় লেখো? তা বোঝাতে চাইছে কি, ওখান থেকেই বোঝাতে চাইছে এখনো পর্যন্ত মাতৃভাষার মধ্যে থাকো। আচ্ছা, ভেরি গুড। তোমাদের বলো, এই যে 2020 যে জাতীয় শিক্ষানীতি চালু হলো, ন্যাশনাল এডুকেশন পলিসি, কত তারিখে? 29শে জুলাই। ঠিক করে বলো। 29শে জুলাই, তো ঠিকই তো বললাম স্যার। ভেরি গুড। এটা কনফিডেন্সটা বিচার করছি, ঠিক আছে। তোমাদের কোশ্চেন বলো, এই যে 5টি স্তম্ভ বলা হয়েছে তার মধ্যে যে কোনো একটা স্তম্ভ বলো। তুমি একটা বলো। প্রাইমারি। না, আমি যে বলছি যে শিক্ষার, ও কাউকে বলতে দাও। ইকুয়ালিটি। ইকুয়ালিটি বলো, তুমি একটা বলো। অ্যাফোর্ডেবিলিটি। অ্যাফোর্ডেবিলিটি, ভেরি গুড। তুমি একটা বলো। কোয়ালিটি, তুমি? মোটামুটি ওরা বলে ফেলেছে, বলার কিছু নেই, আরো কিছু আছে। নেক্সট তোমাদের, আচ্ছা বলো, জাতীয় শিক্ষানীতি কোন কোন সালে হয়েছে? 1986। 86। প্রথম হয়েছিল 1968 সালে মাননীয় ইন্দিরা গান্ধীজির সময়, তারপরে ওটা পরিবর্তন হয় 1986 সালে রাজীব গান্ধীজির সময়, তারপর 2020 সালে প্রবর্তিত। ভেরি গুড। সংশোধনও কিছু হয়েছে। আচ্ছা বলো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি? স্বাধীন রাধাকৃষ্ণ দাঁড়া, ওকে বলতে দাও। রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশন। এর আরেকটা নাম কি? বিশ্ববিদ্যালয় কমিশন। ভেরি গুড। এর মূল উদ্দেশ্য কি ছিল? কে বলতে পারবে মূল উদ্দেশ্য? উচ্চশিক্ষা সংস্করণ। বলো। এর মূল উদ্দেশ্য ছিল যে উচ্চশিক্ষার প্রতি বেশি জোর দিয়েছিল। গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়েছিল, মেধাবীদের বৃত্তিদানের কথা বলা হয়েছিল, বিজ্ঞান, প্রত্যেকটা ক্লাসে বিজ্ঞান এবং গণিতকে আবশ্যক করা হয়েছিল। ভেরি গুড। আর কিছু, আর দু একটা কথা আমি বলতে দিয়েছিল, ইউজিসির প্রাধান্য দেওয়া হয়েছিল। দিয়েছিল, কিন্তু দুটো মূল জিনিসের উপর গুরুত্ব ছিল। ইউজিসি গঠন। স্বশাসিত কলেজের কথা বলা। ঠিক ঠিক ঠিক। আর একটা জিনিস অত্যন্ত মূল্যবান, সেটা হচ্ছে সৌজন্যবোধ ও নেতৃত্বদানের ক্ষমতা, মূল্যবোধের জাগরণ। এই কিন্তু মূল লক্ষ্য ছিল। অর্থাৎ মূল্যবোধের জাগরণ, সৌজন্যবোধ এবং নেতৃত্বদানের ক্ষমতা, সেইখান থেকে কিন্তু কলেজের রাজনীতির জায়গাটা কিন্তু ওখান থেকেও তৈরি হয়েছিল। ঠিক আছে। আচ্ছা বেশ, এইবার তোমাদের আমি যেটা কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই, তাহলে ইন্টারভিউতে এবার আমার 10টা অভিজ্ঞতা তোমাদের একটু শেয়ার করে দিই।